হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আবারও নতুন একটা প্রোগ্রাম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমার এবারে প্রোগ্রাম থাকতেছে জেম পকেট সেট আপ ZT882। এটার জিগ ভেঙে গেলে কীভাবে আপনারা এটা মডিফাই করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। হাওয়া কম থাকার কারণে এই জেম পকেট সেট আপে এই দেখেন এটা বাড়ি খাইয়া অ্যাঙ্গেল হয়ে গেছে, বেঁকা হয়ে গেছে। এখন বেঁকা হয়ে যাওয়ার কারণে এই লকগুলো ঢুকতেছে না ঠিক মতনে। তো এটাকে আমি এখন মডিফাই করব, সোজা করব, মডিফাই করে ঢুকিয়ে তারপরে দেখিয়ে দেব। আপনারা আমার সাথেই থাকুন, আমি কাজ করতে থাকি। তো এখন এটাকে সোজা করতে হবে। আমি এই বাইস দিয়ে আমার কাছে যা টুলস আছে দিয়ে সোজা করব। এটাকে সোজা না করলে এই লকগুলো ঢুকবে না। তো এটা হচ্ছে জেম পকেট সেট আপ ডাবল হেডের মেশিন, ZT882 মডেল নাম্বার। এটা সোজা করলাম। তো এই আগে এটা বেঁকা ছিল, এখন আমি সোজা করছি। তো সোজা করার কারণে জিগটা সহজেই লক হয়ে যাবে এটার ভিতরে। দেখুন, প্রথমে এটাতে ঢুকাইতে হবে, তারপরে এটার উপরে এটা ঢুকাইতে হবে। তো এটা আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা। দেখুন, এখন আমার এই দুইটা সাইড, এই দুইটার ভিতরে পিনের ভিতরে ঢুকে যাবে। তো আমি আপনাদেরকে দেখাইতেছি ঢুকাইয়া। তো দেখুন, জিগটা দুইটার ভিতরে সমানভাবে ঢুকে যাবে। দেখেন, আলতো করে দেখেন, একদম মিশে গেছে। এই জায়গায় কোনো ফাঁকা নাই, এই জায়গায় কোনো ফাঁকা নাই, আমার জিগটা মিশে গেছে। এখন আমি এই দুই স্ক্রু দ্বারা মেশিনের সাথে অ্যাডজাস্ট করব। আমার সাথেই থাকুন। মেশিনের সাথে এই দুই স্ক্রু দ্বারা অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার পরে জিগটা মিডল করতে হবে। মিডল করার পরে আরও অনেক কাজ আছে, আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। দেখুন, মেশিনে চলে এসেছি। তো এই আমার মেশিনের মডেল নাম্বারটা হচ্ছে এটা হচ্ছে ডাবল হেডের পকেট সেট আপ মেশিন। তো এখন আমরা এই দুইটা স্ক্রু এই দুইটা হোলের সাথে আটকে দেব, এই নাট দুইটা। দেখেন এটা লাগাইলাম দুইটা স্ক্রু দিয়ে, জিগটা লাগাই দুইটা স্ক্রু দিয়ে লাগাইছি। লাগানোর পরে অবশ্যই এই জিগটা আছে, এই লোডারটা অবশ্যই এটার এটার মাঝখানে থাকতে হবে। এই জিগটা এটা আগে মিডল করে নিতে হবে। মেশিনের সুইচ অন করে দেখতে হবে এটা মিডল আছে কিনা। মেশিনটা রেডি হচ্ছে। রেডি পজিশনে আসার পরে আপনারা এটাকে অবশ্যই লাল থাকতে হবে, রেড কালার। তারপরে প্যাডেলে চাপ দিলে এই টিপটা বসে যাবে। তারপরে এই চিহ্নতে ক্লিক করবেন, এরো মার্কে পেন্সিলে ঢুকবেন। পেন্সিলে ঢোকার পরে এটা হচ্ছে ওই লোডারটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে রাইট সাইডে প্যাডেলে চাপ দিবেন।
চাপ দেওয়ার পরে এই লোডারটা এই জায়গায় আসবে, আসার পরে আরেকটা চাপ দিবেন, আরেকটা চাপ দিলে বসবে। তো বসার পরে দেখবেন কোনো দিক দিয়ে আপনার বাজে কি না। যদি বাজে তাহলে আপনারা এই জায়গা থেকে প্লাস মাইনাস করে যেদিকে লাগবে সেদিকে দিয়ে নেবেন। তো আমরা এখন এটা মিডল করে নেব। এদিক দিয়ে বেশি গ্যাপ আছে, এদিক দিয়ে গ্যাপ কম, আবার এদিক দিয়ে গ্যাপ বেশি। তো এটাকে সেন্টার করবো আমরা। তো এই জায়গা থেকে মিলিয়ে মিডল করে নেবেন। তো আমি একটু পিছনের দিকে দিতেছি, এদিকে পিছনে গ্যাপ বেশি আছে। দেখেন এটা আস্তে আস্তে পিছনের দিকে আসে। তো আপনারা গ্যাপটা এইভাবে ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পরে আপনারা যখন এই জায়গায় ঠিক করে ফেলবেন গ্যাপ, তখন রাইট সাইডের প্যাডেলে একটা পাড়া দিবেন, তখন এটা উঠে যাবে। উঠে যাওয়ার পরে আরেকটা পাড়া দিবেন, ব্যাগে চলে যাবে। ব্যাগে চলে যাওয়ার পরে এই জায়গায় সেভ অপশন আসবে। তো এই সেভ অপশনে ক্লিক করবেন। এখন সেভ হয়ে গেছে। সেভ হয়ে গেলে আপনারা এক্সিট দিয়ে বেরিয়ে যাবেন। এক্সিট দিয়ে বেরিয়ে যাবেন। এখন আমি একটা পিস বানিয়ে দেখব, পিস বডি বানায় চেক করবো আমরা। এখন আমার ওই শেপটা ঠিক আছে। মেশিন আমার রান হয়ে গেছে। আপনারা জিগ এভাবে মডিফাই করে লাগাবেন।